নজর রাখবো পরবর্তী খবরে। বিহারে বিরোধী জোটে আসন সমঝোতা এখনো পর্যন্ত অধরা রয়েছে। বারবার কথা হচ্ছে তেজস্বী কংগ্রেস নেতৃত্ব এবং শরিক দলগুলির নেতাদের মধ্যে। সমস্যা বিকাশশীল ইনসান দলের বিরাট দাবি নিয়ে আসন সমঝোতা হয়নি। প্রথম দফায় মনোনয়ন জমা দিতে বাকি আর মাত্র 30 ঘন্টা। মনোনয়ন জমা দেওয়ার কিন্তু এখন বাকি রয়েছে 30 ঘন্টা, কিন্তু বিহারে বিরোধী জোটে আসন সমঝোতা এখনো অধরা। বিহারে বিরোধী জোটে আসন সমঝোতা এখনো অধরা। সমস্যা বিকাশশীল ইনসান দলের বিরাট দাবি নিয়ে। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বিরোধী দল এখনো পর্যন্ত ঠিকই করে উঠতে পারছে না তাদের আসন বন্টন ঠিক কিভাবে করবে, আর এদিকে 30 ঘন্টা মাত্র বাকি রয়েছে নিজেদের মনোনয়ন পেশ করার জন্য। বলে রাখি যে এই খবরটা তখন 30 ঘন্টা বাকি ছিল, তারপরেও কেটে গেছে কয়েকটি ঘন্টা। ওয়ার্কিং আওয়ার্স প্রায় শেষ হয়ে গেল। এর ফলে একমাত্র আগামী কাল ওয়ার্কিং আওয়ার্স, যে সময়টা অফিস কাছারি খোলা থাকে, সেই সময়ে কয়েকটি ঘন্টাই পড়ে রইল মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য। প্রথম দফা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য পড়ে রইল কেবলমাত্র 17 তারিখে ওয়ার্কিং আওয়ার্স এর কয়েকটা ঘন্টা। কিন্তু এখনো পর্যন্ত মহাগঠবন্ধন কিছুই ঘোষণা করতে পারেনি। কংগ্রেস কটা আসনে লড়বে, আরজেডি কটা আসনে লড়বে বা অন্যরা কটা আসনে লড়বে, কিছুই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেনি। যদিও সূত্র মারফত আমরা একটা ছবি পাচ্ছি, সেই ছবিতে আরজেডি 135 এবং কংগ্রেস 60টি আসনে লড়বে এরকম একটি খবর পাচ্ছি। কিন্তু পরিস্থিতিটা বেশ ঘোলাটে। জোটের রাজনীতিতে জল ঘোলাই হচ্ছে এবং শেষ পর্যন্ত যেটা মনে হচ্ছে যে মহাগঠবন্ধনের সম্পূর্ণ আসন সমঝোতা সম্ভবত অধরাই থেকে যাবে এবং সেক্ষেত্রে বেশ কিছু আসনে তথাকথিত বন্ধুত্বপূর্ণ লড়াই যাকে বলে সেই রকম হতে পারে। অর্থাৎ এরকম বেশ কিছু আসন হয়তো থাকবে যেখানে বিরোধী জোটের একাধিক প্রার্থী রয়েছে। সেক্ষেত্রে কিছুটা সুবিধা প্রথম থেকেই শাসক জোট পেয়ে গেলে এই একটা সম্ভাবনা যাচ্ছে বিহারের নির্বাচন। অনেক ধন্যবাদ আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন।